এই নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্দনটা চায় আমি কই গ্রামে গ্রামে বিবেক দিয়ে দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? আর এক ভাগ বাকি রয়েছে ছিল, এটাও ভাগ হয়ে গেছে, উত্তর হারিয়ে গিয়া দক্ষিণ হারিয়ে গিয়া দরবার একটা বসলে ঠেলাঠেলি লাগে, উত্তর হারিয়ে গিয়া রামচন্দ্রপুর উত্তর হারিয়ে গিয়া দক্ষিণ হারিয়ে গিয়া। নাহনু মুসলিমুন কিবলাতুনা ওয়াহিদ, আমরা মুসলমান, আমাদের কিবলা এক, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। বিশ্বনবী মানুষকে ঐক্যের বিনিসূত্রি মালা গ্রন্থিত করেছেন, এজন্য সুন্দর সমাজ উপহার দিয়েছেন। পড়ি আমিন। আর এই 40 পর্যন্ত তার বললাম না, 3-4টা বললাম। ওলামায়ে কেরাম এই এই সুন্দর সিস্টেম গুলো করতে হবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবে ওলামায়ে কেরাম, সামাজিক কাজ করব। ওলামায়ে কেরাম দরবার কারবারও থাকে না। আর বাচ্চুনাডা গ্রামের রামচন্দ্রপুরের যে সর্দার আছে না, এতে বহুত ছিয়ানা কই, ও হুজুর আপনি জানো দরবারে কত রকম না কথা হইব, দরকার নাই, মানে বইয়ের না, সিভিল সিস্টেম করে হুজুরাত মধ্যে হতে রাখছে বলে আমি কিছু কইতাম না, কিন্তু দরবারে বই না। এইভাবে গ্রামগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের সামাজিক কিছু কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে ওলামায়ে কেরামের। এক মাদ্রাসার প্রিন্সিপাল কহেমিয়ার কাছে হুরা থানার ব্যাগে হানের হইছে হয় কয়েক খিলি হইলো হান বাই খেয়েছে এবটা হুজুরে হুজুরে এই চরিত্র হয় তো পাবলিক কোনে যাইব, বাকি খাইবেন না, চেষ্টা করবেন সহিভাবে চলার, এক ডাকে যাতে আপনাকে আলামিনের মতো জানে। আমিন পড়েন। অলসতা দূর করতে হইব। অনেক ওলামায়ে কেরাম কি অলসতা দোপাইয়া ভাত খায়, হুজরাতে হুতি হেড তরমুজ বানা লাইছে, একটা সাহাবীর পেট বড় আছে দেহান না, খাইবেন, পরিশ্রম করবেন, তাইলে আল্লাহ আপনার মাধ্যমে একামতের দিন, এই দিন প্রতিষ্ঠা করবে, কোরআনের বিধান, সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ নবী এভাবে করছেন, হিলফুল ফুজুল, কথা ঠিক কিনা? অর্থনৈতিক অবদান, হুজুরেরও কোনো অর্থনৈতিক অবদান নাই দেশ বিনিময়ে, হুজুরের শুধু আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আমার ভক্তদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কম করে শিল্প প্রতিষ্ঠান করেন, উদ্যোক্তা হন, আর কতকাল পাবলিকের দিকে চাইবেন? সৌদি আরবের প্রায় মসজিদের ইমামেরা সালামটা ফিরাইয়ে ফিকাহের মধ্যে দোকান টোকান রেডি করা আছে, আসিয়ে তরকারি বেচেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দিয়ে বেচা কিনা করে, আতর বিভিন্ন খেলনা বিক্রি করেন। আমাদের দেশে এরকম বিক্রি করলে তো চাকরিয়ে থাকতো না, মা হুজুর তাইলে আপনার তো হইতে হইতে তো চিন্তা করছে দোয়ান কতক্ষণে করবো, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদ কমিটির সভাপতির হিয়ানে বাইরের মধ্যে ওকে গরু রাখবেন, 1.5 লাখ টাকার গরু, মহল্লাবাসীর কাছে গরু দুধ বিক্রি করবেন, ফার্ম করবেন, ডিসপেন্সারি একটা দিবেন, গাছ লাগাইবেন, বলে আমি গাছ লাগাই রান্নাকে তো চান্দা উসুল করি, 130 বছর পর যদি গাছ আর 10টা গাছ দিয়ে আইবেন। কাজ করেন, কাজ করেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিছে, কিন্তু আরা গানাইমা মক্কা বেদারহামাইন, আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীদের বদলা দিছি, উট চড়াইবার বদলা, বকরি চড়াইবার বদলা 2 টাকা, কয় টাকা? কোন শরম আছে? কোন শরম নাই। মুসা কালিমুল্লাহ 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল চড়াইবার বদলা দিছি। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এই জিনিসগুলো করতে হবে। আর নাগরিকদেরকে তাকওয়ার দীক্ষিত করবে। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে শিখায়, আপনারা ভোটের সময় টাকা খাইবেন না, তাকওয়া, ভোট টাকা খাইতে তো আল্লাহ দেয়। ইমাম সাহেব যদি মসজিদে বক্তৃতা দেয়, আপনি যে অটোটা চালান 18 টাকা 50 পয়সা সরকারের কারণটা নষ্ট করেন, অল্প কিছু লোকের অটো চালান, কিছু লোকে কৃষি কাজ করেন, বদলা দেন, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনারা রিজিক অন্বেষণ করেন। হরন দিবেন না, তারপরে কাশীনগর বাজার অবৈধ পার্কিং করবেন না, একটু সাইড করে গাড়িটা রাখবেন, পুরা পৃথিবীটা চেঞ্জ হয়ে যায়। হুজুরে তুই কয় না, কয়নি? হুজুরে যদি কয় ভোটের সময় টিয়া খাইলে আল্লাহ দেখবো, তাহলে এই জিনিসগুলো বলতে হবে। তাকওয়া, যাতে আপনার মুসল্লি মুত্তাকি হয়। কাশীনগর বাজারে আপনার যে মুসল্লি সেক্রেটারি, তার কলার আড়ত, কি আড়ত, উনি যে এক হাতে তসবি আর এক হাতে বালতির মেঝে চুবাই চুবাই কলাতে এমনি মারে, এনে আনেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, ইয়ান্তি তসবি হরে বুড়িয়া, আর ইয়ান্তি কি মারে, বালতিতে চুবাই চুবাই কলাতে কি মারে, মেডিসিন মারে, বিষ মাখে, বিষ। এই কথাগুলো আমার ইমাম যদি সুন্দর করে বুঝে, আঙ্কেল আপনি তো মানুষকে হত্যা করতেছেন, এই কলা খাই যে স্ত্রী সহবাস করব, শুক্রাণুটাও বিষাক্ত হয়ে যাবে, ওই নবজাতক
চক্ষু কানা হবে, হাড় ছিদ্র হবে, আপনি তো জাতির দুশমন। তাম পৃথিবীতে খাদ্য নিরাপত্তা আছে, একমাত্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নাই। 70% খাদ্যের মধ্যে বিষ, হত্যা করে দিতেছেন আপনারা। এই জিনিসগুলো খুদে খুদে খুঁটে খুঁটে আস্তে করে করে আমার সম্মানিত ইমামগণ, খতিবগণ যদি প্রতি সপ্তাহে অল্প অল্প করে যদি একটু বলে, ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদের ইসলাহ করবেন। নেশাখোরদেরকে, কিশোর গ্যাংদেরকে বুঝাবে। হুজুরদেরকে তো সবাই ভালোবাসে, ঠিক কিনা? এইভাবে 21টা কাজ। তারপরে আর সব জিনিসগুলো আর বললাম না। আরো একটা কথা বলি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, সামরিক প্রযুক্তিতে অবদান রাখতে হবে। হ্যাঁ, চিকিৎসা তো আঙ্গ হুজুরের তাবিজ বেছে, কি বেছে? ওই যে তালের মুসল্লি হইসে কম দেয় এখন তাবিজ দিয়ে হোসা আলায়, আবার বাড়ি বন করে। কি বন করে? বাড়ি বন, তাবিজ বেশি 5,001 টাকা সিস্টেম করে লই আলা। আমার হুজুরে চিকিৎসা বিজ্ঞানী হওয়া দরকার। আপনি ফুঁক দিবেন, ডলবেন, খাইবেন, এইটা হলো নবীর তরিকা। কিন্তু তাবিজ লটকানোর সিস্টেম বিশ্বনবী রাখেন নাই। রাখছেন? মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। যত রকমে ব্যাখ্যা করেন হুজুর, সম্মানিত তালেব আলেম, বড় বড় আলেমেরা, আপনি নবীর হাদিসের ব্যাখ্যা করার আপনার অধিকার নাই। তামিমা মানে আপনি মনে করেন জাদু গ্রন্থ যা, এটা নয়। আপনি কোরআনের আয়াত আপনি লিখে দিতেন, নবী করে নাই, সাহাবাই কারাম করেন। আপনি আয়াত পড়ে ফুঁক দিবেন, মাল কামাইবেন, মালে কোনো অসুবিধা নাই। ফুঁক দিয়ে, হ্যাঁ, এই সমস্যা তো এই জায়গা। তাবিজ না দিলে ওইসব দেন না। তাবিজের উপর আল্লাহর গজব আর রিজিক। কিন্তু তাবিজকে ধরে দিলে 500 টাকা মারি দেয়, 20,000 দিয়ে রাত থিসে ঘুম মারি তো করে ওয়াজ করি, তাও টিয়া দিতে যেন স্টপ করি মরস। ডাক্তার হইতাম, মাল কামালাইতাম, অপারেশন একটা করি 80 লাখ টাকা মারি দিতাম। যা মার হোক, মাথার বাড়ি গুলি এলাইতে, বাড়ি টাড়ি খুলি এটারে আতুরা দি ফিড়ি বাড়ি ঠিক করি। আর তো ডাক্তার কদিন বাঁচাইলো তোরে? জোরে গেল 60 বছরে বাঁচলি, অপারেশনের পরে 6 মাস। কয় মাস? তোরে দেহ কানা জাহান নামের আজাব থেকে বাঁচাই ফেললে আমরা আলেমেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি অনাদি অনন্তকাল, যাতে জাহান নামের আজাব থেকে তোর দেহ কানা বাঁচে। তাহলে আঙ্গ ভিজিট কি বেশি হইব না কম হইব? আর এই কাজগুলা করলে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আয় হায় রে, পরিস্থিতি বেসামাল হয়ে যাবে। নবীর এই ওয়াজগুলা করছে আর নবীদের গোস্ত পর্যন্ত রাঁধিয়ে এলেছে। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছেন। তিনি বলতেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'i ওয়াসিবুন বারবারিয়ুন। আমি একদিন নবীর দরবারে, নবীর তাফসীর মাহফিলে মদিনা মুনাওয়ারা আসলাম। আমার সাথে রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার একটা যুবক আসছে। যুবক নবীজি তারে দেই কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নবিয়্যুন ওয়া আনাস ইবনে মালিক, এই যে যুবকটা রামচন্দ্রপুর দক্ষিণ পাড়ার এই যুবকটা তোমার সাথে আসছে, তারে চিনোনি? এটা সেই গোত্রের ছেলে যাদের মাঝে একজন নবী আসছিল। তারা ওই নবীকে জবাই করে দিয়েছেন। পাতাবাহু, নবীরে জবাই করে তারা রান্না করে ফেলছেন। পাকালু লাহমাহ, নবীর গোস্ত তারা খেয়ে ফেলছে রান্না করিয়া। ওয়া শারিবু মারাকাহ, আর নবীর গোস্ত রান্না করে গোস্ত খাইয়া নবীর যে গোস্তের যে ঝোল আছে ঝোল পর্যন্ত পান করছে। এইভাবে আগের জামানার নবীদেরকে, আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? আফসারিনে এভাবে খালাইয়া গোস্ত রান্ধি খাইছিনি? ও সম্মানিত ইমামেরা, আপনাদেরকে এখনো মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনার দয়া করে, মায়া করে নবীর কথা, আমার আল্লাহর কথা, সহি সহি কথাগুলো বর্ণনা করেন। আপনাদের রিজিকে জামিনদার মহান আল্লাহ। এরপর আসেন, নবীদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করছে, আলেমদের জন্য আল্লাহ লাইন ক্লিয়ার করতে পারে কিনা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কয়, ক্বালাত কানা ইয়াউমু বুআসনি ইয়াওমান কাদ্দামাহুল্লাহু তাআলা লিরাসূলিহি। নবীজি যেদিন হিজরত করে মদিনা তয়্যবা যাচ্ছেন, এর আগের দিন বুআসের যুদ্ধ হয়েছে। এই বুআসের যুদ্ধে কাদিব তারাকা মালাহু ওয়া কুতিলা সারাতুহুম। এই বুআসের যুদ্ধে মদিনা তয়্যবা
তাদের সব নেতৃবৃন্দ ফেইসার মন্ত্রী এমপি সব শেষ। এতে হেতেরে কোভায় লাইন ক্লিয়ার। শুধুমাত্র নবী, বিশ্ব নবী, সেরা নবী, সেরা জ্ঞানী, সেরা লিডার হিসেবে মদিনা তৈয়বা আছে। আর কোন নেতা নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, বেগুন দাইছে একসাথে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। কয়দিন আগে এই ঘটনা হয়েছে বুয়েসের যুদ্ধ, নবী হিজরত করবার আগের দিন। কোন দিন? আলেমদেরকে আল্লাহ সুযোগ দিবে কিনা? দিব কিনা? আল্লাহু আকবার। এখন কত সুন্দর সুযোগ, ওলামায়ে কেরাম মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতেছে। আপনারা আল্লাহ সাহায্য চান। এরপরে নবীজিকে ট্রাইব্যুনালে আইন পাস করছে আবু জাইল্লা সিটিং এ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইবা তার কল্লাটা যদি এনে দিতে পারো নোবেল প্রাইজ দিব। কি প্রাইজ? এখনকার যুগে হইলো একামতের দিনের কর্মীদেরকে হত্যা করতে পারলে নমিনেশন। কথা ঠিক কিনা? চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, আল্লাহওয়ালাদেরকে মারতে পারলে, দাঁড়ি দড়ি সর মারতে পারলে হেতেরে নেতা বানাই দেয়। আবু জাইল্লা জানোয়ারে কয়, ও মক্কাবাসীরা, আমি প্রক্লেম করলাম, বিবিসি নিউজ থেকে পড়লাম, তাম পৃথিবীর যারা আছো, তাগুতের শক্তি যারা আছো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি আনতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 লাল উট উপহার দিব। আল্লাহর নবী লুকিয়ে 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 তারপরে গার হেরা, গারে সুরে, সর পর্বতে আশ্রয় নিলেন। দেখেন হাদিসটা বর্ণনা করতেছি তাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন না আবা বকর হাদাসাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুহার ভিতরে আমি নবীরে কইলাম, নবী ও নবী, লাওয়ান্না হাদাহুম নাযারা ইলা কাদামাইহি লাভ সারানা তাহতা কাদামাইহি। ও নবী দেখেন, শত্রুরা আমাদের মাথার উপরে উঠে গেছে। 1 ঘন্টা 45 মিনিট লাগে সর পর্বতের উপরে উঠতে। ও নবী দেখা যায় তাদের কেউ যদি তাদের পায়ের পাতার দিকে তাকায়, লাভ সারানা, ও নবী, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলে, আবু বকর রে, মা জন্নকা বিসনাইন, ওই 2 লোক সম্পর্কে তোমার কমেন্টস কি? আবু বকর, আল্লাহু সালিসুহুমা ওয়া ওয়াকুন, এই গুহাতে আমরা শুধু 2 জন নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছে। ওলামায়ে কেরাম, পীর মাসাই, মুবাল্লিগি দ্বীনের সাথীদের সাথে কে আছেন? আল্লাহ আমাদেরকে একা একা দুনিয়াতে ছেড়ে দেন নাই। মহান আল্লাহর রহমত, মহান আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সাথে আছে। আমরা যদি আল্লাহর কথা বলি, দাঁড়িয়ে আল্লাহরা, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সেভ করবেন, পড়ে আমিন। এরপরে হাদিসের শেষাংশে, এরপরে নবীজি বলেন, আবু বকর, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, তারা যদি গুহার এদিক দিয়া ঢোকে, আমরা এদিক দিয়া বাইরে হয়ে যাব। পাথরের পাহাড় যারা মক্কা মুকাররমা সফর করছেন তারা জানেন। বানাজারা সিদ্দিক বিলাল গার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এই গুহার এক প্রান্তের দিকে তাকালেন। কাদিন ফারাজা ইলা জানিব মিনাল জানিবিল আখার, দেখে যে অপর প্রান্ত খোলা, বিশাল এই পাহাড়, একদিক থেকে আরেক দিক দিয়ে খোলা। এরপরে আছে ওয়াইজাল বাহারু আদিত্য সালাবিহি, আর দেখে যে গুহার সাথে সাগর, নদী, এইভাবে ব্রিজ লাগানো। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে এই সাগর, এই নদীতে ইয়ামাহা ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, স্পিড বোট গুলো স্টার্ট দিয়ে ফেরেশতারা অপেক্ষমান। যদি এদিক দিয়ে দৌড়ানি দেয়, ও আবু বকর, আমরা স্পিড বোটে উঠি সোনার মদিনায় চলে যাও। ওলামায়ে কেরামদেরকে সেফ এক্সিট করার জন্য, পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি দ্বীনদেরকে, তাম পৃথিবীর আল্লাহওয়ালাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন কিনা? ও আলেমেরা, দয়া করে মায়া করে নবীর মহব্বতে আপনারা সহি কথাগুলো বলেন, সহি কথাগুলো বলেন। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সেভ করবেন, বলি আমিন। আরেকটা কথা বলি, এরপর মূল আলোচনার দিকে যাব। হিজরতের ঠিক আগ মুহূর্তে নবীজি কয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বাস, আমার আব্বা আব্দুল্লাহ সকলের ছোট, তিনি ইন্তেকাল করছেন। আপনারা তো 10টা ভাই আছে, কেউ তো আমাকে কাশীনগর বাঁচাইতে পারলেন না। মানুষেরা আপনাদের চোখের সামনে আমার মারে, ঘুষি দেয়, কনই দেয়, কত রকমের মার মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রালি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাতান আব্বাস,
আপনি এবং আপনার বাইরা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। ফালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদাত। ও চাচা, আপনি তো আমার বন্ধুর মতো। আগামীকাল সকালবেলা আপনি কি আমার সাথে যেতে পারবেন? আমরা সন্ধ্যার দিকে চলে যাব। আমরা মিয়া বাজার, তারপরে স্টার লাইন বাস কাউন্টারে সেখানে ওয়াজ করবো। আমরা মিয়া বাজার, তারপরে সাদপুর রেল স্টেশন, লঞ্চ ঘাটে আমরা ওয়াজ করবো। হাত্তা নাকরা ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানা মাজমাউল আরাবে সুকুল লাইল। আরব দেশে রাত্রিবেলা মার্কেট জমতো, আমরা রাত্রে ওয়াজ করবো মিয়া বাজার। ওয়াজ করিয়া সিএনজি স্ট্যান্ডে আমরা চা দোকানের নিচে শুইয়া থাকবো। ইসলাম প্রচার করার জন্য হিজরতের আগে আগে নবীজি পালিয়ে যেতে চেয়েছেন। আব্বাসের লইয়া চাচা চলেন, তবু আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা প্রচার করব। আর আমাকে হুজুরে, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিও মুখ দিন খালি আছে, জুমা পড়াইতে চাই, অনেকে কত শরম নাই, এই নাই হে নাই, আমি হাসি। শরম কি কেন থাকবে শরম? আমার একদিনের একটা কথায় যদি আমার কোনো ভাই জাহান্নামের আযাব থেকে বাঁচে, এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আল্লাহর একজন বান্দাকে যদি বাঁচাতে পারে, ঠিক কিনা? নবীজি বাজারে বাজারে যাই ওয়াজ করা শুরু করে দিছি। আব্বাসও চলেন না, আব্বাস রাচ্ছা রাচ্ছা আমরা ওয়াজ করি, বেতে পল্লীতে তাবুর ভিত্তে থাকি যেমন বাদ্যানিগর লগে চা দোয়ানের টেবিলের নিচে হলাই থাকবো। মক্কাতে তো আর ফাইতেছি না, শুধু আরে মারে আর ঘুষা, আমার আশ্রয় দেয় না, মাহফিলের অনুমতি দেয় না। চলেন আমরা যেখানে আগরে চেনে না সেই অনুযায়ী আল্লাহকে পরিচয় করাই দিব, এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। প্রত্যেক আলেমের শরম থাকার কোন অবস্থা, কিসের শরম? প্রত্যেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দরকার। ভাইও আমি অমুক দিন আমি সময় দেওয়ার সুযোগ আছে, আমার কেউ নিবেন নি আপনারা। ভাইও যারা যারা দুনিয়ার বদলা, এনে কনে আছে না কি বদিল্লা কানা আছে না নবী এনে মেহেরকুল, মেহেরকুল বদিল্লা দেনা, তারপরে বিজরা রেল গেটের ইয়েনে বদিল্লার মাক্সিককে লেখা হয় না। আমার দৃষ্টিতে ওলামায়ে কেরাম এভাবে মেহেরকুল, তারপরে লালমাইয়ানো বদিল্লা খানাত এই এনে খাইতে আন লাগবো কোরআন শরীফ লই। মানুষ কব কি হুজুর আফসার এনে খাই রেছেন কি রে ভাই, হাই তোকে মসজিদে ওয়াজ করিও, এরে তোকে এনে কত ওয়াজ করিও। তাওহীদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এইভাবে নবীগণ বর্ণনা করছেন। সব সময় মাঠে বনে রনে জুফে জঙ্গলে সব জায়গায় আল্লাহর ওয়াজ করছেনি। আর আমরা এখন করি না। নিজের ফ্যামিলির নামাজ পড়িবার লাগে কইলে শরম লাগে, নিজের ওয়াইফ তারপরে স্বামীরে সালাম দেয় না, শরম লাগে। আর স্বামীও সালাম দিলে ডং দেয় অনিগণ, শরম লাগে। নবীর সুন্নাত পালনে শরম কি? হিতিরে দেখলে সালাম দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ডার্লিং আই লাভ ইউ। আই লাভ ইউ হাতে ভাবিরে কয়, এত বোগারে কোনোদিন আই লাভ ইউ কয় না, ঠিক কিনা? আর আগে মা বোনের ঘরে তো বিবেকে কুত্তা মুচ্ছতে কত সুন্দর কথা জামাইটার লগে কয় না। এটা আগে তো নিলা যখন খোলা গরম হইতে আয় অনন্ত আইলে কিরে কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা এরকম করে না, আরে বাজার তো না আইসো, আল্লাহ করতে দিতে যেন আধা হাগলের মতো এরকম সিটিং আধা হাগল বহির্বিশ্বে নাই রে। রামচন্দ্রের কত পুরের কথা কই আমার রিজি গুড়াইতাম জ্ঞান। এগুলো অনেক ভালো মানুষ আমার ভাবিরা না, দারুণ সুন্দর করে কথা বলে। সালাম আলাইকুম প্রিয় হাজবেন্ড, কেমন আছেন আপনি? কিছু কিছু আমার ভাবি সাহেবেরা দেবরকে খুব প্রেয়ার করে। স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। ঘটনা কি তাই হিসাব তো বেশ কম আছে দেয়া যায়। স্বামী 18 ঘন্টা সৌদি আরব মরুভূমিতে ডিউটি করি আনি খাওয়ায়, স্বামীর এত সুন্দর কথা কয় না। আর পৃথিবীতে দেখবেন বউয়ের কোনো গান নেই, সব গান না ডার্লিং প্রেমিক এবং ভাবির জন্য গানগুলা ওয়াকফ করা। স্বামীর লয়ে কোনো গান নেই, স্বামী পিড়া আমার পকেটের জিনিস, এটা আর কি? গানের কথামালাটা ঠিক এমন হওয়া উচিত ছিল, ঠিক কিনা? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে।
বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঠিক না? রবের মেহমানদারি কি? আপনার পকেটও আল্লাহ জান্নাতের টিকিট ঢুকে দেখছে, নুজুলাম মিন গফুরির রহিম। কত সুন্দর টিকিট! আয়াতটা পড়লে রে আমার কলিজাটা দুই ভাগ হয়ে যায়। আল্লাহর আমি ফোন দিই, আল্লাহ এত সুন্দর টিকিট দিয়ে আমার জান্নাতের দাওয়াত দিই, কেমনি তুমি আমার জাহান্নামে নিবা মাবুদ রে? 12,500 হুরের সাথে তুমি বিয়ে করাইবা, কাশীনগর ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, তুমি নিজে বলছো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার 12,500 হুরের সাথে। ও যুবক, নামাজ পড়তে হবে কিনা? তুমি 8টা বাজে ঘুম থেকে উঠে ফেসবুক খেলাও, তাম পৃথিবীর মানুষ মোবাইলের যে দাম দিতেছে সব সময় খালি এভাবে মহাগ্রন্থ আল কোরআনের আমরা কেউ খুলে চাচ্ছি না। চট্টগ্রামে 6-7 লাখ লোক আছে, 10 জন মানুষও আজকে কোরআন তেলাওয়াত করছে কিনা জানি না। সব মানুষ হযরত মোবাইল শরীফ কালা ফাঁড়ারে টিপ দিয়েছে এনে টেনে। কথা ঠিক কিনা? অথচ জান্নাতের টিকিট তোমার পকেটে। ও যুবক, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জাহান্নামের কষ্ট তো বেশি কষ্ট লাগবে আল্লাহর দাওয়াতটা যখন মিস হয়ে যাবে। মাবুদ তুমি মহাগ্রন্থ আল কোরআনে আমাকে মেসেজ দিয়েছো, আজ জান্নাতটা হারাইলাম, কত খুশি লাগে এই মনে মনে প্রাণে, কত খুশি। আর ডোনাল্ড ট্রাম্প হইলে না আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, কিছুই হই নাই, মুমিন হয়েছি, আল্লাহকে চিনেছি, এই বরকতে যদি জান্নাত পাই। যুবক, তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর সাথে প্রেম করবা, তুমি কার সাথে প্রেম করো? সকাল 9টা বাজে দাঁড়াই থাকো ব্রিজের দেখবি নাহিদা ফিঙ্কিরে ভালোবাসবার লাই, টাইম কই, কত ফিঙ্কি তুমি আল্লাহর সাথে ভালোবাসা করো, ফিঙ্কির বাপে বস্তাত ভরি তোমার কাছে এনে দিয়ে যাবে। আল্লাহ নিজে বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, আমি তোমার বউ রাখি দিছি, তোমরা ব্রিজিং করো, কিশোর গ্যাংকের সাথে সম্পর্ক রাখো, মদ গাঁজার সাথে সম্পৃক্ততা। আমার চট্টগ্রামবাসী, সুদ আর জেনা থেকে আপনারা ফিরে আসুন, আল্লাহ আপনাদেরকে অনেক নিয়ামত দিছে। কথা ঠিক কিনা? তো তোমরা জানাবে বিচারের দিকে চাইবা কিনা? হ্যাঁ, ভালোবাসা কার সাথে করবা? যারা ভালোবাসা করছে আঙ্গুর বুড়া আঙ্গুর হুজুর আফসারি ভাই সব সেক খাইছে, লাভ নাই, সব কালা সিটিং জিটিং বাঁকা। আমাদের জসিমউদ্দিন সাহেব কইছে না পল্লী কবি, হ্যাঁ ঠিক আছে না, কুল বাঁকা কারখির গাঙ্গে বাঁকা, এই যে কারখির ব্রিজের উপরে বইছ, নদীটা সোজা আসেনি, বাঁকা না, তো নদী যেদিকে পানি হতে এমনি এমনি করে, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। হাত খোল, গাঙ্গের দিকে দেয়া, গাঙ্গের উপরে বই আটকিচ্ছ, হাত খোল, বল, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে শুনে, কত সিটি কোরআন বলছি তো এত সুন্দর করে শোনে না, যেন রুহ হান্দাই গেছে এতে। যার লগে ভালোবাসা করবি সব সিটিং, বাঁয় দোয়ানো যতক্ষণ বাঁয় দিতে পারে বালা, কথা ঠিক কিনা, বরে দিতে পারবি বালা। এই যে বললে চাকরি করি ওলামা এলো চাকরি করি বুড়িগার বুড়িগার অন দাম দেয় না, আহা, বুড়ো মানুষ যারা মাজুর, আত্মীয় স্বজন আনি শত শত মানুষ খাওয়ায়, বুড়া আব্বা জোগাড় দিতে আছে, ওলামা ইয়ারা বৌজিরা চায়ও না, আরো মেহমানের কাছে পরিচয় করে আব্বা একটু মাথা ঠিক নেই,
এই গত শুক্রবারও জুমা মসজিদে সার্কিল দেখলাম যে আব্বা হেডমাস্টার, কেউ পাত্তা দেয় না। মানে আব্বারে পরিচয় দিতে অনেক শরম লাগে। আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারি, অন্তর কালা করলাম রে, দূর অন্তঃপুরবাসী। আহ, কার জন্য ভালোবাসতেন? নেতা কর্মীরে ভালোবাসেন, আপনার কবর তো কেউ যাবে না। ইউনিক গাড়িতে পড়াইয়া 13 জন নিরীহ মানুষের মারেন, লাভ কি হইল? কবরে আপনি একা একা থাকবেন, কেউ আপনার মায়ের কেউ খাবে না। কথা ঠিক কিনা? আপনি আল্লাহর সাথে প্রেম করেন। প্রিয় নেতা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমেরা, প্রিয় যুবক, আসো না আল্লাহর দিকে, আসো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসো, আসো না মহাগ্রন্থ আল কোরআনের দিকে, মহাগ্রন্থ আল কোরআনের কলিজাতে ঢুকে যাও। আল কোরআন, আল কোরআনের রাজ কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও। এই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আসো যুবক, আসো, তোমরা আসো, আসো কোরআনের দিকে চলে আসো। তোমরা কোরআনের সাথে ভালোবাসা করো। তুমি কিসের নাহিদা ফিঙ্কি শারমিন লই আরো টাইম আছে? আই হ্যাভ নো টাইম। কথা ঠিক কিনা? এ সুলিয়ানে ড্রেস ইয়ানে ফেসবুক শরীফে দেই, এই যে শুধু এই দুর্গন্ধযুক্ত ইয়ে স্টাইল। কাছে থাকুন, কত সুন্দর ওড়ে, কত কিছু বেছে মিয়া বাজারে, দেখেন না কত বড় সাইনবোর্ড, বিলবোর্ড শরীফে দেখা যায়। অদেখা তোমায় দেখিয়ে দাও, কিরি নিচে দিয়ে ছোট্ট করে লেখা ভ্যাসলিন। আচ্ছা, একটা মহিলা আমরা কাজ করে থাকলে হেডলাইটটা এনো আয় হয় না? বিশ্ব রোডের এড গুলো দেখছো সিটারি কালার করে, এরকম সিটারি আমাদের কুমিল্লা বিশ্ব রোড মহাসড়ক এশিয়ান হাইওয়ে নাই রে। প্রিয় বোন, কার সাথে প্রেম করো? আল্লাহর সাথে প্রেম করো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। মহব্বতে বলেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মায়া লাগেনি? মায়া লাগেনি? বলেন না আল্লাহ, আই লাভ ইউ। কত মজার আল্লাহ আমাদের, কত বড়, কত মহান, কত প্রেমময়, ইয়া ওয়াদুদ আমাদের রব, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ও যুবক, তুমি আজকে প্রমিস দাও আমাকে, আল্লাহকে সেজদা দিবা? সুবহান রাব্বিল আলা কই সেজদাটা দিলে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে বান্দা তুই আমার দেখছস? দেখি নাই, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, অক্সিজেন দিচ্ছ, সুস্থতা দিচ্ছ। আল্লাহ আই লাভ ইউ তোমাকে। আল্লাহ তোমাকে এইভাবে মাথা মুসিগো বান্দা, আমি আমার যেহেতু রব বলে সেজদা দিছস আমার কদমে,
তোরে ওয়াদা দিলাম আমি আল্লাহ, তোরে কপাল জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। যুবক, তুমি নামাজ পড়বা তো? তুমি কোরআনের রাজ কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সৈনিক হবা তো? তুমি মেজর জেনারেল লেফটেন্যান্ট প্রধান সেনাপতি হবা তো? যুবক, কোন দিকে চলে যাচ্ছ তোমরা? আমাদের পথ তো এদিকে না, আমাদের পথ জান্নাতের দিকে। হেরার আলো আমাদেরকে ডাকছে ইনশাআল্লাহ। পড়ে আমিন। তো নবীগণ এই সমস্ত ভালো কথা বলার কারণে গালি দিছে 38টা। কয়টা? নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন, ওনাকে গালি দিছে কত? তুমি পাবলিক। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। মালাউন মানে নেতা মন্ত্রী, কাশীনগর বাজারে নেতা কয়, নূহ তুমি ওয়াজ করো, তুমি পাবলিকে না। মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমাদের মতো মানুষ, আমরা যে দরের তুমি এ দরের, আবার এত বাম্পার ন, তুমি কিশোর নবী, তুমি পাবলিক। আমাকে হুজুরে করতে অনেকে মানুষে মনে করে না, কি হুজুর আফসারি পৌঁছল। 2 নম্বর গালি দিছে, আকসার গরিবেরা তোমার অনুসরণ করে, ওয়ামা নারাকা তাবারাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। ও নূহ, তোমার ভিসিদি জীবন আরে বেলাছে নি একটা, সব 1.5 বিঘা ওই নিরুত। আর আমাদের সাথে আমরা যে নেতা, এই যে অমুক ভাই তমুক ভাই, স্টাইল সময় মতো ভাইরা থাকবে না, থাকবে না, ঠিক না? হযরত বেলাল গরিব হইলেও ছাড়ছিনি নবীরে, ছাড়ছিনি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় গরিব হওয়ার কারণেও নবীকে ছাড়ে নাই। আমাদের সমর্থকেরা গরিব হোক তাতে কি তারা আমাদেরকে ছাড়বে না, আমাদের সাথেই থাকবে। 3 নম্বর গালি দিছে, তোমার ইজ্জত নাই নূহ, ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদ, তোমার তো কোনো ইজ্জত নাই, এত হেডম দেওয়া কেন? 4 নম্বর কো নূহ তুমি মৃত্যুক, বাল নাযুন্নুকুম কাযিবিন, আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে লিখে দিলাম তুমি মৃত্যুক। তুমি কি? আমরা নবীজিদেরকে, আমাদের আলেমদেরকে এভাবে মৃত্যুক বলে। আমরা বলে কোরআনে কি কি কই, কোরআনের সাথে কোরআনে বলে রাজনীতি নাই, আমরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তো রাজনীতি। মক্কা মুকাররমাত 13 বছর নবী ইসলাম প্রচার করছে, ওয়াজের বিষয় কি ছিল? আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈবা নবীজি 10 বছর ইসলাম প্রচার করছে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কুমিল্লা ল কলেজ, আইন বিভাগ, বিচার বিভাগ, উপজেলা প্রশাসন, যত কিছু আছে সব কিছু মক্কা মদিনা তৈবা 10 বছরে শিখেছে। তাহলে এই 10 আর ওই 13, এই দুইটা মিলি কত হয়? 23। আপনারা যারা রামচন্দ্রপুর আছেন, আপনাদের যাতে কোরআনের যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ভালো লাগে না, আপনারা কলমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মদিনাটা দরকার নাই, এই মদিনাটা কইতাম গেলে বাজার লাগে গেরামো, ঠিক না? দেখছ, আইন নবীজির কোর্ট কাছারিতে এমন কোন আইন নবীজি দিয়া যান নাই, বাদ রাখেন নাই। চুরির বিচার নবী করছেন নি? ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার বিচার করছেন নি? এমন কোন মামলা নাই, নারী নির্যাতন মামলা, শিশু মামলা, আন্তর্জাতিক অপরাধ মামলা, সবগুলো যে বিচার করছে। তা আমাদের কোর্ট কাছারিতে হলো ব্রিটিশ আইন। তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্রিটিশ আইনে আমি ইয়ান ইয়ান বাদ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কামেলে মোকাম্মেল মুমিন হইবেন না। যেটা আপনার যদি হুজুর হিগুনে হাম দি বইয়া করে রেখছে সিলেবাস অর্ধেক ধরাই, কাম হইতো না তো, রোগী ভালো হইতো না তো। আর আগে মসজিদের সভাপতি সাহেব আঙ্গরও দমক লাগা, হুজুর একটু সিস্টেমে সিস্টেমে কথা কইয়ে। আচ্ছা, ডাক্তারের আছে, যদি ডাক্তারের হাতে ছুরি দি ভিজিট দি যদি রুগী কই ইয়ান্দি কাটিয়েন না, ডাক্তারে পরীক্ষা করছে তো ইয়ান্দি ক্যান্সারের থোকা, এটা কাটতে হইব। রুগীরা, রুগীর অভিভাবকেরা, মসজিদ কমিটির সভাপতি, রুগীর অভিভাবক কোন এমনি কাটেন, রুগী ভালো হইব নি? আমরা আছি এই বিপদের মধ্যে। আমাদের হুজুর পূর্ব থেকে সাপ আছে, সাপ একটু সিস্টেমে কথা বলে, কি করবেন, মিলিজুলি থাকুন লাগে তো। আল্লাহকে এসব কথা মানবো? মানবো নি? যদি আল্লাহর ফোন নম্বর পান, ওনার কইন আল্লাহ এমনি এমনি হইলে সারেনি, গিরাজ ফাঁসিয়ে লিব তো, মারিয়ে লিব। কোন জায়গাতে ইসলাম নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটাত নাই? আমার একটু দেখাস না। 24 ঘন্টা জিন্দিগিতে তো
কোনটি মোহাম্মদ সাল্লাম নাই? আমার একটু দেখা, সে সে এই মুহূর্তটা দেখাও আমাকে। বলে এই মুহূর্তে নাই। হুজুর আমি চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, 10টা থেকে 4টা আমি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি উইড্রু উলছন হজরতুল্লাহ আল্লামের তরিকা মোতাবেক আমি চলবো চালাবো আমার 7 লক্ষ জনগোষ্ঠী। তাইলে এই 10টা থেকে 4টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার অফিসে নাই? আসেনি? আসেনি? এই 8 ঘন্টাও নবীর তরিকা আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে দিন। দিন বলতে তো আমরা শুধু নামাজ বুঝি, দিন বলতে আপনার জীবনের যত কিছু আছে। সুবহানাল্লাহ কর। এরপরে হুদ আলাইহিস সালামের গালি দিছে 5 নম্বর, তুমি বোকা। ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিমিন। ও হুদ, তুমি তো বোকা বোকা। আমাগর গ্রামের নাডারা কয় হুজুর কিতা জানে, সহজ সরল মানুষ। আসলে তো আমরা শেয়ানা কমিটির মহাসচিব, এ কথা তাকে বুঝাতে আমি পারলাম না। যখন মোবাইল বানাইছে ক্যামেরা বানাইছে এখন শেয়ানা গেন, আমি বলি আস্তে আস্তে হাগল, এদের মাথা ঠিক নেই। এতে মাথা দিছে বিমান বানাইবার লাইন, মাথা দিছে আল্লাহ ইমান বানাইবার লাই। হাতে বিমান বানাই তুই দেখছি মাথা গবেষণা করতে করতে এদের মাথা চুল উড়ে আলাইছে। মাগু একটা লোহা দি 5 লাখ টাকা বেছে আইফোন, সারা পৃথিবীর খবর এটার ভিতরে ঢুকে, কত চিন্তা এতে করছে। আল্লাহর চিন্তার মতো এদের বুদ্ধি নেই। আর আমরা যারা আল্লাহরা আবিষ্কার করছি আমাদের আমরা মহফিজ মহফিজ, যখন আমরা আমরা হাসি মারবো বাড়ি রে চালা রে, এ চালা পাগলা চালা, আমরা যখন হাসবো হাসবো ভাই কেমন লাগে ভাই আমাদের বেকুব করে দিও না, কেমন লাগে। 12,500 উঠলে মিছিলে মিছিলে ওয়াহুম আলালা রয় কি ইয়ানজুরুন মুত্তাকিউন, ওয়াইফের গায়ে হেলান দিগো ডোনাল্ড ট্রাম্প ভাইয়া কেমন লাগে ভাইয়া, বুড়া ফাড়া রে চালা রে পাড়া চালা বাগা চালা।